আজকে আপনাদের যে স্কুলের ছাত্ররা স্কুলের কি নাম? আমার বিদ্যালয়ের নাম হচ্ছে বেলপুকুর জিএসএফপি বিদ্যালয়। এটা বর্ধমান পৌরসভার 24 নম্বর ওয়ার্ড, কাঞ্চননগরী। আজকে ছাত্ররা মূলত তাদের উদ্যোগ হচ্ছে এবং তারা করছে। আমাদের আজকে যে বিদ্যালয়ের স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে, বেঙ্গল ফেথ হসপিটাল বর্ধমান এবং সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সিমস, ওনাদের যৌথ উদ্যোগে আমাদের এই ক্যাম্প হচ্ছে। এবং আমরা এই ক্যাম্পের যখন সাড়া পেয়েছিলাম ওনাদের কাছ থেকে, আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের মধ্যে প্রচার করেছিলাম। এবং আমাদের এলাকা মূলত নিম্ন মধ্যবিত্ত অংশের বাস, ব্যাপক সারা। কিছু মানুষ আছে যারা স্বাস্থ্য পরিষেবার জন্য অনেক দূরে যেতে হয়, বা কিছু খেটে খাওয়া মানুষ, তারা সবসময় যেতেও পারে না, হয়তো চেক আপ ঠিক মতো নিয়মিত, জটিল কিছু না হলে তারা কখনো ডাক্তারের কাছে যায় না। তাদের এই সারা, এবং তারা আজকের এই ক্যাম্পে এসছেন। ডাক্তারবাবুরা দেখলেন কিছু, যেমন নিউট্রিশনের ঘাটতি বলুন, রক্তাল্পতা রয়েছে, ইসিজি হলো বিনা পয়সায়, তাদের সুগার টেস্ট। এটা আমাদের খুবই একটা শুভ উদ্যোগ। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আমাদের শিশু শ্রেণী থেকে ক্লাস 4 পর্যন্ত সমস্ত ছাত্রীদেরকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন আমরা। এবং সেখানে দেখা গেছে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরই আপনার কৃমিজনিত সমস্যা রয়েছে, কারো অ্যানিমিয়া রয়েছে, কারো ঠান্ডা লেগেছে। এই ওষুধগুলো আমরা লিখেছেন, সেগুলো আমরা গার্জিয়ানদের বলে দিয়েছি। শুধুমাত্র গার্জিয়ানরাই যে এসে তাও নয়, বিদ্যালয়ে পড়ে না এমনও কিছু মানুষ রয়েছেন এলাকায়, তাদেরও আমরা জানিয়েছিলাম। তারাও অতি উৎসাহে আমাদের এখানে এসে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছে। সার্বিক চেক আপ তো আমরা করেছিনি সার্বিকভাবে। ধরুন, যাদের ইসিজি প্রয়োজন তাদের বিনা পয়সায় আমরা ইসিজি করছেন। র্যান্ডাম সুগার টেস্ট হয়েছে, এখানে সুগার টেস্ট করেছেন। ব্লাড প্রেশার জনিত সমস্যা যাদের রয়েছেন তাদের সেই ব্লাড প্রেশার চেক করেছেন। এবং স্বাস্থ্য সম্পর্কে যে কাউন্সিলিং, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ওনারা তাদের কাউন্সিলিংটাও করেছেন যে কিভাবে সুস্থ থাকতে হয়। হ্যাঁ, ডেন্টাল আছে। কিছু বাচ্চার যেমন চোখের সমস্যা আছে, আমি দেখছিলাম ওনারা প্রেসক্রিপশন করেছেন যে আই ডিপার্টমেন্টে তাদের পাঠানো, দেখানো, সেটাও করেছেন। ডাক্তারবাবুর নাম যারা রয়েছেন, ডাক্তারবাবুর নামগুলো বলুন। আমরা আজকে বেলপুকুর প্রাইমারি স্কুলে একটা স্বাস্থ্য ক্যাম্পে হাজির হয়েছি। আমাদের বেঙ্গল ফেথ হসপিটাল এবং সিমস, সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়ে একটা ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আমরা করছি। এই ক্যাম্পে আমরা ভাইটাল সাইন্সগুলো সব চেক করছি। আমরা সুগার, ব্লাড সুগার, প্রেশার, হাইট, ওয়েট এবং ইসিজি, এইগুলো সব আমরা বিনামূল্যে এখানে চেক আপ করছি। এবং আমরা এসেছি এখানে একটা ইকো ফ্রেন্ডলি জিনিসের সামগ্রীর যে ব্যবহার, সেটা নিয়ে একটা সচেতনতা করার জন্য আমরা এখানে এসেছি। এই যে একটা প্লাস্টিকের ইউজ এত ভয়ঙ্করভাবে চারদিকে হচ্ছে এবং এর যে প্রভাব, সেটা নিয়ে আমরা একটা সচেতনতা করেছি স্টুডেন্টদের মধ্যে, গার্জেনদের মধ্যে, যে আপনারা প্লাস্টিকের ব্যবহারটাকে কমান। প্লাস্টিক মানে সব ধরনের প্লাস্টিক নয়, যেগুলো আমরা ওই কাগজের থালার ওপর যে কোটিংটা থাকে, এবং যে চায়ের কাপ, প্লাস্টিকের কাপ বা ওই যে কাগজের উপর কোটিং থাকে, এটাকে নিয়ে আমরা বলেছি যে এর কোটিং থাকে। এটাকে নিয়ে আমরা বলেছি যে এর মধ্যে যে বিপিএ, টেট্রাথ্যালেটস এবং পলিসিস্টারিন থাকে, যেটা প্রধানত থার্মোকলের পাতায় বেশি থাকে। এগুলো গরম খাবার বা গরম পানীয় মেশার সঙ্গে এটা আমাদের শরীরে মিশে যায়, এবং এগুলো হাইলি কার্সিনোজেনিক। আজকে যে এত ক্যান্সার বাড়ছে, তার অন্যতম কারণ একটা এই প্লাস্টিকের ব্যবহার। আর এই যে আমরা সুগার নিয়ে এত সচেতন, তো আমরা এই প্লাস্টিকের থালাতে যদি খাওয়া কমিয়ে দিই, তাহলে আমাদের সুগারের সমাজে যে এত লোকে জুভেনাইল ডায়াবেটিসও আসছে আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে, এগুলো অনেক কমে যাবে। তার কারণ হচ্ছে প্যানক্রিয়াসের যে অংশ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, ওই জায়গাগুলোকে এটা ড্যামেজ করে, ফাংশনাল ডিস্টারবেন্স হওয়া, আরো অনেক রকমের ক্ষতি করে। এই যে কেমিক্যালগুলো, এগুলো এন্ডোক্রিন গ্ল্যান্ডে এফেক্ট করে, ফলে একটা হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, হরমোনাল টক্সিকোসিস দেখা যায়। বিপিএটা এর রাসায়নিক গঠন হচ্ছে ইস্ট্রোজেনের মতো। তো ছেলেদের মধ্যে যে একটা মেয়েলি স্বভাব আসছে,
তার একটা অন্যতম কারণ এই প্লাস্টিকে খাওয়ার জন্য। তাছাড়া কি হয়, এটা আরবিসির একটা স্ট্রাকচারাল চেঞ্জ আছে, এটা প্ল্যাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, মানে গর্ভবতী মায়েদের ভ্রূণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেটা খুব ভয়ঙ্কর। তো আমরা এগুলো নিয়ে একটা সচেতনতা তৈরি করেছি। এবং ন্যানো প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক, যেটা আজকে মানে একদম কবির ভাষায়, কবি নজরুলের ভাষায় যদি আমরা বলি যে একদম ভুলক দুলক গোলক ছাড়িয়ে একদম মানে খোদার আসন আরো ছেদ করতে বাকি আছে। মহাসমুদ্র থেকে মহা আকাশ সর্বত্র ন্যানোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক। ইভেন আমাদের রিসেন্ট একটা রিসার্চে ম্যানগ্রোভের এরিয়াতে যে মানে আমাদের যে ম্যানগ্রোভ যেখানে আছে, ম্যানগ্রোভকেও ক্ষতিগ্রস্ত করছে। তো সেই জন্য আমরা এই প্লাস্টিকের ব্যবহার বলেছি রিডিউস করতে, রিউজ করতে, রিসাইকেল করতে। কিন্তু সব ধরনের প্লাস্টিক নয়, আমরা এসইউপি যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেমন এই ক্যারি ব্যাগ, পাতলা ক্যারি ব্যাগগুলো, এগুলোকে ব্যবহার করতে বারণ করেছি। কারণ এগুলো সব বায়োডিগ্রেডেবল নয়, এগুলো মাটিতে মিশতেও অনেক সময় লাগে, প্রকৃতির পক্ষেও এটা ক্ষতিকর। এই যে শহরাঞ্চলে যে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তারও একটা অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক। আবার অনেকে কি করে, পৌরসভার যারা কর্মী তাদের মধ্যে সচেতনতার অভাব আছে, তারা এটিকে আবার পুড়িয়ে ফেলে এই থার্মোকল বা প্লাস্টিকের সামগ্রীগুলো। তার ফলে কি হয়, ডাইঅক্সিন, ফিউরান্সের মতো বিষাক্ত গ্যাস বাতাসে মেশে, যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, অ্যালভিওলাই মানে লাংসে ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের মতো মারণ রোগ সৃষ্টি করে। তো এগুলো নিয়ে আমরা একটা সচেতনতা করেছি। এবং আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেডমাস্টার মশাই সুব্রত দাস মহাশয়কে এবং নুরুন্নেসা ম্যাডামকে, যে ওনারা প্লাস্টিকের বদলে স্কুলে স্কুলে এই শাল পাতার ব্যবহার বা এই ধরনের সামগ্রীগুলো ব্যবহার করতে উৎসাহিত করছে। আপনার নাম? ডক্টর সৌমেন সিংহারা। আমি এসেছি সিমসের পক্ষ থেকে, সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে আমাদের একটা হেলথ ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ তৈরি হচ্ছে আগামী দিনে, যেটা গোটা শহর জুড়ে। এটা হেলথ সিটিতে, গোদা। ধন্যবাদ। আজকে এখানে বেলপুকুর প্রাইমারি স্কুলে স্বাস্থ্য একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র এখানে স্কুলের স্টুডেন্টরা নয়, এখানে যে অভিভাবক অভিভাবিকারা বা এখানকার যে স্থানীয় যে লোকজন, তাদের প্রচুর সাড়া পাওয়া গেছে এবং এর সম্পূর্ণ অবদান স্কুলের প্রতিটা মাস্টারমশাই সহ প্রধান শিক্ষক মহাশয় সুব্রত দাস মহাশয়। মানে ওনাদের দীর্ঘ 10 দিনের অক্লান্ত পরিশ্রমে আজকে প্রচুর সাড়া পাওয়া গেছে। এবং এই ক্যাম্পটা আয়োজন করেছেন সম্পূর্ণভাবে বেঙ্গল ফেথ হসপিটাল এবং সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে। কি পরীক্ষা করা হচ্ছে? এখানে প্রি হেলথ চেক আপ তো করা হচ্ছে, বাচ্চাদের হাইট ওয়েট দিয়ে দেখে তাদের স্বাস্থ্য মানে পুষ্টি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ডাক্তারবাবুরা রয়েছেন, তারা যথেষ্ট মানে ধীরে সুস্থ ধৈর্যের সঙ্গে এদের পুষ্টি বিবেচনা করছেন। এবং যে অভিভাবক রয়েছেন তাদের মূলত এখানে সিবিজি মানে সুগারের টেস্ট করা হচ্ছে, হিমোগ্লোবিন করা হচ্ছে এবং বিপি মাপা হচ্ছে এবং যাদের প্রয়োজন তাদের ইসিজিও করা হচ্ছে। সমস্যা দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে যেমন ইসিজিটা করা হচ্ছে, তাদের কিছু বয়স্ক মহিলা যারা আসছেন তাদের কিছু সমস্যা আছে, হার্টের বয়স্কদের মধ্যে সমস্যা। আর যারা 30 বছরের ঊর্ধ্বে যাদের, তাদের হিমোগ্লোবিনের একটু ঘাটতি তো আছেই। কিছু কিছু বাচ্চারা আছে যারা হাইজিন মেনটেন করে না বলে বারবার মানে রেকারেন্ট ইউরিন ইনফেকশন গুলো হতেই থাকে। এইগুলো বেশ কিছু কমন সমস্যা, যেমন কৃমির ওষুধ ঠিকঠাক করে ব্যবহার করে না বা এরা ঠিকঠাক জানেও না। তো মাস্টারমশাইরা যথেষ্ট এখানে ওদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বাচ্চা ঠিকঠাক বুঝতে পারে না, সেই জন্য হয়তো কৃমিগুলি সমস্যাগুলো এগুলোই বেশি দেখা যাচ্ছে। এগুলো যাতে না হয় তার জন্য কি বলবো? এগুলো একটা সময় পর্যন্ত বা সুস্থ বাচ্চা থাকলেও তবুও একবার চেক আপ করে নেওয়া ভালো, অন্তত বছরে একবারও একটা ভালো মানে যে বাচ্চা হলে একটা ভালো পেডিয়াট্রিক প্রতি বছর একটা করে অন্তত সচেতন বাবা মাকে, প্রতিটা মানুষ বাবাই সচেতন হওয়া প্রয়োজন যে একটা অন্তত স্পেশালিস্ট ডাক্তার প্রতি বছর একবার জাস্ট চেক আপের জন্য একটু দেখিয়ে নেওয়া প্রয়োজন। এবং 30 বছরের ঊর্ধ্বে যেসব মায়েরা আছেন
তাদের ক্যালসিয়ামের ঘাটতি প্রায় দেখা দিচ্ছে, তাদের জন্য কিছু ক্যালসিয়াম খাওয়ার দরকার। ক্যালসিয়াম যে তারপর হিমোগ্লোবিন কম যেগুলো রয়েছে সেগুলো একটুখানি খাবার দাবার, একটু সবজি বা একটু এই জাতীয় খাবার যেগুলো খেলে একটু রক্ত হয়, ডিম, দুধ, হ্যাঁ, মানে এইরকম খাবারের দিকে অন্তত প্রতিটা মহিলার নজর দেওয়া উচিত। যারা আমরা নিজেরাই নিজেদের যদি খাবার সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হই, তাহলে বাচ্চাদেরকে ঠিক কি করে সচেতন করবো। এবং সব থেকে ভালো লাগলো এখানে এটা আকর্ষণীয় ছিল, মাস্টারমশাই পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য পরিবেশ বান্ধব শাল পাতার ব্যবহার প্রতিটা আমাদের মানে হেলথ চেক আপ যারা করতে এসছেন তাদের জন্য, এবং আমরা যারা এসছি এখানে বেঙ্গল ফেতার পক্ষ থেকে, তাদের প্রত্যেকের জন্য উনি শাল পাতার প্লেট ব্যবহার মাস্ট করে দিয়েছেন। ইউনিক প্রবলেমটা দেখবেন, এটা নিজের মধ্যে বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে, একদম বাচ্চাদের মধ্যেই বেশি, একদম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত প্রায় 70% বাচ্চার কৃমি ঘটিত সমস্যা বেশি বোঝা গেল। কেন হচ্ছে বলে মনে হচ্ছে? হাইজিন মেনটেন ঠিকঠাক করে না, তারপর কৃমি মেডিসিন খাওয়ার যে নিয়মাবলী সেগুলো ঠিকঠাক করে মেনটেন করে না। একটু মনে হচ্ছে কৃমি হয়েছে, ও ওষুধ দোকান থেকে ওষুধ এনে খাইয়ে দিচ্ছে, এরকম করলে তো ঠিকঠাক করে ডোজ ঠিক বুঝতে হবে, কতদিন অন্তর 6 মাসে আগে কৃমি ওষুধ যেন খাওয়াটা ঠিকঠাক না, সেই সম্পূর্ণ ডাক্তারের অ্যাডভাইস নিয়েই আমার মনে হয় খাওয়া উচিত। আমার নাম শেখ নুরুন্নেসা, আমি বেঙ্গল ফেথ হসপিটাল এবং সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও। মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়া 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।